আসসালামু আলাইকুম প্রিয় নবম দশম একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি কম্পাউন্ড থেকে কমপ্লেক্স করার অত্যন্ত সহজ মাত্র 5টি কৌশল। এগুলো ফলো করলে তোমরা কম্পাউন্ড থেকে কমপ্লেক্স খুব ইজিলি সলভ করতে পারবে। চলো আমরা ডিসকাশনে মেন টপিক্সে আসি। বেরি ডট ডট এন যুক্ত কম্পাউন্ড হলে কম্পাউন্ডটি যখন বেরি ডট ডট এন যুক্ত হয় সেটাকে কমপ্লেক্স করবো কীভাবে? বেরির পরিবর্তে সো বসবে এবং এন্ডের পরিবর্তে দ্যাট, আর কোনো ওয়ার্ড পরিবর্তন করার প্রয়োজন নেই। বেরির পরিবর্তে সো, এন্ডের পরিবর্তে দ্যাট। যেমন হি ওয়াজ ভেরি উইক অ্যান্ড হি কুড নট ওয়াক। এই যে কম্পাউন্ডটি এন যুক্ত, ভেরি যুক্ত, ভেরি ডট ডট এন যুক্ত, ভেরির পরিবর্তে হবে সো, এন্ডের পরিবর্তে হবে দ্যাট, আর বাকি সবগুলো ওয়ার্ড যেভাবে আছে ঠিক সেভাবেই বসিয়ে দিব। হি ওয়াজ সো উইক দ্যাট হি কুড নট ওয়াক। কমপ্লেক্স থেকে কম্পাউন্ড হয়ে গেল, ভেরি ডট ডট এন যুক্ত। এখন আমরা বাট যুক্ত কম্পাউন্ডকে কমপ্লেক্স করব। একবারে সহজ। বাট যুক্ত কম্পাউন্ডকে কমপ্লেক্স করতে হলে বাট উঠে যাবে, বাটের জায়গায় একটা কমা হবে, শুরুতে দো অথবা অল দো, শুরুতে দো অথবা অল দো, বাটের জায়গায় কমা, বাট উঠে দো অথবা অল দো। যেমন দ্য বয় was ill but went to college. বাটের জায়গায় আমরা কমা বসাবো, শুরুতে দো অথবা অল দো ব্যবহার করব। দো দ্য বয় ওয়াজ ইল, এখানে আমরা কমপ্লেক্সের ক্ষেত্রে সাবজেক্টটাই ব্যবহার করব। কম্পাউন্ডের ক্ষেত্রে সাবজেক্টটা ব্যবহার না করলেও হয়, কম্পাউন্ডের ক্ষেত্রে সাবজেক্ট ব্যবহার না করলে হবে, কিন্তু কমপ্লেক্সে মেনশন করলে সুন্দর হবে, করতে হবে। দো দ্য বয় ওয়াজ ইল হি ওয়েন্ট টু কলেজ। দুই নম্বর নিয়ম। এখন আমরা 3 নম্বর নিয়ে কথা বলবো। 3 নম্বর নিয়মটা হচ্ছে অর যুক্ত কম্পাউন্ডকে কমপ্লেক্স করার নিয়ম। অর অর্থ হচ্ছে তা না হলে, অর উঠে কমা হবে এবং দুটি ক্লোজের মেন ক্লোজটি শুরুতে, সেন্টেন্সটির শুরুতে আনলেস বসবে, অথবা ইফ ইউ ডু নট। অর উঠে অরের জায়গায় কমা এবং শুরুতে আনলেস, অথবা ইফ ইউ ডু নট বসবে। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি লার্ন ইংলিশ or you will suffer. or এর জায়গায় কমা হবে, শুরুতে আনলেসের পর একটা সাবজেক্ট বসাতে হবে। এখানে তো সাবজেক্ট নেই, সাবজেক্ট নিয়ে আসতে হবে ইউ। আনলেস ইউ লার্ন ইংলিশ, কমা ইউ উইল সাফার। তাহলে আমরা কি পরিবর্তন করলাম ওর এর জায়গায় কমা এবং শুরুতে আনলেস, অথবা ইফ ইউ ডু নট। তাহলে হয়ে যাবে কি কমপ্লেক্স হয়ে যাবে। ঠিক আছে, দেখো এখন আমরা করব কি এন্ড যুক্ত কম্পাউন্ডকে কমপ্লেক্স করব।
এন যুক্ত কম্পাউন্ডকে কমপ্লেক্স করার বেশ কয়েকটি কৌশল বেশ কয়েকটি নিয়ম রয়েছে। আমরা 2-3টে সেন্টেন্স ডিসকাশন করব। 1 নম্বর, the water was impure and we could not drink. কম্পাউন্ডটি কি যুক্ত? এন যুক্ত। এন যুক্ত কম্পাউন্ডের দুটি ক্লোজের সাবজেক্ট ভিন্ন। এই অবস্থায় আমরা কি করব? এন্ডের জায়গায় কমা বসাবো। ওকে, না এটা ঠিক আছে। প্রথম ক্লোজের শুরুতে সিন্স অথবা এজ অথবা হয়। এখানে যেহেতু কারণ বুঝিয়েছে, রিজন বুঝিয়েছে, তাই আমরা সিন্স অথবা এজ বসাবো। সিন্স the water was impure, we could not drink it. Since the water was impure, বাকি যা আছে এটা অপরিবর্তন থাকবে, অপরিবর্তিত অবস্থায় থাকবে। we could not drink. আচ্ছা, এখন আমরা আরেকটা উদাহরণ নিয়ে কথা বলি। work regularly and you will go ahead. এটা হচ্ছে এন যুক্ত কম্পাউন্ড। এটাকে কমপ্লেক্স করার জন্য আমরা এন এর জায়গায় কমা বসাবো। শুরুতে এখানে কিন্তু সিন্স অথবা এস হয়, এন বসালে এটা কমপ্লেক্স হবে না। এখানে কি করতে হবে? এখানে বসাতে হবে ইফ। কারণটা আমরা কীভাবে বুঝবো? এন্ড এর আগের অংশটা যখন ইম্পারেটিভ মোডে থাকবে, এন্ড এর আগের অংশটি যখন ইম্পারেটিভ মোডে থাকবে, তখন আমরা ইফ ইউ যোগ করব। ইফ ইউ ওয়ার্ক রেগুলারলি, এন্ড এর জায়গায় কমা বসালাম, আর এই অংশটা কোনো পরিবর্তন ছাড়াই লিখে দিব, ইউ উইল গো আহেড। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখন আমরা এন্ডের আরেকটি নিয়ম নিয়ে কথা বলবো। 3, the box